হ্যালো, আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা, আমরা আজকে অনুশীলন করব টপিক টেস্ট কোরিয়া অ্যাপ থেকে নেপাল সেট ইউবিটি রিডিং সেট 63। সময় 50 মিনিট নিয়েছে, এত সময় লাগবে না, তারপরেও নিয়েছি আর কি। লেটস সিজাক কালকেও। প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি একটি নাকের চিত্র। তাহলে নুন, চক্ষু, নাক, গুই, কান, মুখ হচ্ছে ঘাড়। সহজ কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে একটি বালক ঘুমাচ্ছে, তাহলে ঝামুল, জাগো, ইসুমনিদা ঘুমাচ্ছে। বাকি অপশনগুলো টেস্ট করি। 2 হচ্ছে ঝামুল, ঝপকো, ইসুমনিদা ঘুমিয়ে পড়ছি, হবে না। ঝামুল, নপকো, ইসুমনিদা ঘুমাচ্ছি না, ঘুমাচ্ছে, এটা হবে না। ঝামুল, তুলবো, ইসুমনিদা ঘুমাতে যাও। তাহলে অ্যান্সার 1। নাম্বার 3 থাম, থানোয়া, খনগে, ইনুন, গসন, মৌসিমনিকা, আনগিয়ং, চশমা, খুলসি, লেখা, মোজা, টুপি, দগু, সরঞ্জাম। তাহলে কি হবে? সুদাম। ব্যবহার থাম, থানোয়া, বিসুথান, মারুন, মৌসিমনিকা, জাজো, বিসুথান হচ্ছে দুইটা এখানে প্রায় বিনবন হাগে, আর একটা হচ্ছে ক্ষয়ী। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যান্সার বিনবন হাগে। যদি বিনবন হাগে না থাকে, তাহলে যদি ক্ষয়ী থাকে তাহলে অ্যান্সার ক্ষয়ী হবে। খাকুম মাঝে মাঝে হবে না। ভিওল্ল প্রায় একেবারে না বললেই চলে, এরকম, তাহলে হবে না। বিনবন হাগে। নাম্বার 5 বিহিঙ্গিরো হানগুক বোংহাঙে তোচাক্কামিয়ন। আমরা যখন বিমানে কোরিয়াতে প্রবেশ করব, তখন সেখানের বিমান অথরিটি বা ইমিগ্রেশন অফিস আমাদেরকে কি করবে? প্রশ্নের সম্মুখীন করবে যে আমরা কেন এসেছি, আমাদের কোরিয়াতে আসার উদ্দেশ্য কি, আমরা কি ট্যুরিস্ট হিসেবে এসেছি নাকি কি করতে এসেছি। তখন আমরা অ্যান্সারে বলবো যে আমরা ইপিএস টপিক আন্ডারে চাকরি করতে এসেছি, বা স্টুডেন্ট ভিসার আন্ডারে পড়াশোনা করতে এসেছি, বা কোরিয়াতে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে এসেছি। সেটা আমাদের বলতে হবে। এই জিজ্ঞাসাবাদের নাম হচ্ছে ইপকুক শিমসা। আমাদের টপিক টেস্ট যে বই 53 নং চ্যাপ্টারের এই ওয়ার্ড মিনিংটা আছে, ইপকুক শিমসা, অভিবাসন নিরীক্ষা পরীক্ষা। তাহলে বিঙ্গিরো হানবুক গোংহাঙে তোচাক খামিয়ন ইপকুক শিমসারুল হানুন্দে বোথং হানবুকে উন্মুখ ঝগিরাং ছেড়ি ফিকান খাতুন বসুল মুরগবসিদা। 6 গিসুকসানন থানচে স্যাংহারুল হানুন্দে গোশিমুরো ঝংহেজিন। আমরা যখন গিসুকসায় একসাথে অনেকজন বসবাস করি, তখন একটি নির্দিষ্ট নিয়ম কানুন সবাইকে মেনে চলতে হবে। তাহলে গিউঝিকুল ঝালঝিকয়া হামনিদা। নাম্বার 7 ভিনখানে তুরগাল খাজাং আলমাজন গসল গরু শিপসিও খোকুমারুল মিষ্টি আলো বা আলো ড্যাশ খোয়েঙে অদিস কোদালটি কোথায়। তাহলে খেইয়া হানুন্দে পুরো পুরিওয়া হচ্ছে ছিটানো, হবে না। ছয়া হানুন্দে হবে না। ছিদা ছয় হানুন্দে তায়া পারতে হবে, তাহলে অ্যান্সার খোয়েঙি খেইয়া হানুন্দে। নাম্বার 8 হচ্ছে মরিগা ক্ষীরনন্দে চুল বড় হয়ে গিয়েছে, চালকে ঝাল্লা সমিদা ছোট করে কাটতে হবে। থাদুল হুয়ালশিন, তাহলে দেখতে কি কেমন দেখা যাবে? থাপথাপে বহিন্দা, চুল ছোট করে কাটলে কি হতাশ দেখাবে? উইহমে বহিন্দা, কালকুমে বহিন্দা, বুলপিয়ন হে বহিন্দা। তাহলে কোনটা দেখাবে? কালকুমে বহিন্দা গোহামনিদা, দেখতে অনেক পরিপাটি লাগবে, স্মার্ট লাগবে। 9 ই ফিওজিনুন মুসন তোশিমনিকা। এই চিত্রটি কিসের? এটা হচ্ছে বৃদ্ধ আসন বা বাচ্চাদের আসন বা প্রসূতি মায়েদের আসন, যারা পাবলিক প্লেস হতে পারে বাস বা ট্রেন, সেখানে এই আসনগুলো চিহ্ন লেখা থাকে যে এখানে বসা যাবে না, বা বসলেও সাময়িক বসলেও এই ধরনের মানুষ যখন আমরা দেখব, বৃদ্ধ, শিশু বা প্রসূতি মহিলা, তাদেরকে এই সিটগুলো ছেড়ে দিতে হবে। জারি রুল আমরা পড়েছিলাম মেবি 23 নং চ্যাপ্টার, যে জারি রুল ইয়াংবো হিয়া হামনিদা। তাহলে নইন্দুরুল উইহান জোহাসক এমনিদা।
10 ইসারামে ভাতকো শিক্ষণ ইমগুমন অলমা ইমনিকা এই মানুষটির মজুরি বা বেতনের এক্সপেকটেশন বা কি ধরনের কেমন বেতন চায়। ইসারামি ভাতকো শিক্ষণ ইমগুমন মজুরি অলমা ইমনিকা কি ধরনের কিরকম মজুরি চায়। তাহলে আমরা দেখি এখানে যে প্রথমে আছে ইরিয়ক্স আইডি কার্ডে ঝিয়ন ভুনিয়া। ঝিয়ন ভুনিয়া হচ্ছে সে কোন পদের কোন পোস্টের জন্য আবেদন করেছে, কোন পোস্টে সে আছে, বা যদি এটা ভাইবা বোর্ড হয় তাহলে সে কোন পোস্টের জন্য আবেদন করেছে। এটা হচ্ছে ঝেমু খোয়াল্লি, হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট। তারপরে নিচে আছে হুইমাং ইয়নবং। হুইমাং ইয়নবং উচ্চারণ, এটার মিনিং হচ্ছে প্রত্যাশিত বেতন। তাহলে সে কি ধরনের বেতন চায়। লেখা আছে নেগিউয়ে তারুম, কোম্পানি পলিসি অনুযায়ী। আমাদের অনেক সময় আমরা যখন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা যখন ভাইবা বোর্ডে যাই তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ বা একটা সময় বলে যে আপনি কিরকম বেতন চান, আপনার এক্সপেকটেশন কিরকম। তখন আমাদের অ্যাকচুয়ালি বলা উচিত যে আমি যে পোস্টে অ্যাপ্লাই করেছি সেই পোস্টের কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী যেটা দেওয়া হয় আমাকে সেটা দিলেই হবে। আর যদি এর চেয়েও কারো এক্সপেকটেশন থাকে তাহলে সেটা সে বলবে যে হ্যাঁ, যে কোম্পানি পলিসি 20,000 কিন্তু আমাকে 30,000 না দিলে আমি চাকরি করব না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নিয়ম ম্যাক্সিমাম যারা সবাই এটাই অ্যান্সারটা দেয় যে কোম্পানি নিয়ম অনুযায়ী যেটা দেওয়া হবে সেটাই। তাহলে নেগিউয়ে তারুম, তাহলে এই যে অ্যান্সার হচ্ছে নেগিউয়ে তারুম, কোম্পানি পলিসি অনুযায়ী। নাম্বার 11 থাউম ইয়াক বংথুয়ে দেহান সল মিয়ঙ্গরো মান্নন গোসন মৌসিম নিকা। এটা হচ্ছে প্রেসক্রিপশন। তাহলে নে ভোগিয়াক হচ্ছে ওষুধ গ্রহণ, ওষুধ। আচ্ছা, ভাগ হিয়াঙ্গি এটা কি ছেলে নামে, এই যে লেখা আছে বলছিনো ইয়, নাম নাম হচ্ছে পুরুষ, ইয় হচ্ছে মহিলা। বয়স কত 29 বছর। সুমু আহপসে ইরিল সাম হয়ে সাইলবুন, তাহলে কি দিনে 3 বার 4 দিন যাবত 4 দিন খেতে হবে ওষুধ, দিনে 3 বার, সকাল দুপুর রাত। এখন কখন কখন শিক্ষা সাবশিপুন, খাবারের ঝন নাকি হু, খাবারের আগে না পরে, খাবারের পরে, গোলচিহ্ন পরে। ইল ফোশেক 1 প্যাক, ভোগিয়ম গ্রহণ বা খাওয়া, ইয়নগো মলম, ইল ইরিল ইল হয়ে, ছুঁইছিম জন মলম লাগাতে হবে দিনে 1 বার ঘুমাতে যাবার আগে। ছুঁইছিম জন, ছুঁইছিম মানে হচ্ছে ঘুমাতে যাওয়া, জন হচ্ছে আগে, ছুঁইছিম জন ঘুমাতে যাবার আগে। এটা হচ্ছে 2017 সালের 7ম মাস 17 তারিখ। তাহলে 17 সালের একটা প্রেসক্রিপশন। তাহলে আমরা অ্যান্সার দেখি যে ইয়নগনুন মেইল হানবন ভারমনিদা। হ্যাঁ, এটা তো সঠিক, দিনেতে 1বারই মলম লাগানোর কথা বলেছে প্যাসেজে, প্রেসক্রিপশনে। সামিল দোঙ্গান ইয়াগুল ভোগিয়ং হামনিদা, না সামিল দোঙ্গান না, সাইল 4 দিন যাবত, এখানে দিনে 3 বার কিন্তু খেতে হবে 4 দিন, এটা ভুল। ভাং হ্যাঙ্গিনুন নাম জেমনিদা, না এখানে বলছিল ইয়জা। ভাগসাঙ্গুনুন 29, না এটা ভাগ হিয়াঙ্গি হচ্ছে 29 বছর, কিন্তু ভাগসাঙ্গু হচ্ছে হচ্ছে ইয়াকুক, যিনি ওষুধ দিয়েছেন ফার্মেসি, তার নাম ভাগসাঙ্গু। অ্যান্সার তাহলে প্রথমটা। নাম্বার 12 হচ্ছে এটা হচ্ছে চার্ট দেওয়া আছে যে সলমিয়ঙ্গরো মানন গোসন মৌসিমনিকা ছুই অপ যায় ওয়েগুকিন ছুই অপ যায় দেহান সলমিয়ঙ্গরো মানন গোসন মৌসিমনিকা, যে চারটা সবচেয়ে বেশি সবচেয়ে কম। সবচেয়ে বেশি আমরা দেখছি যে 30 থেকে 39 হচ্ছে সবচেয়ে বেশি। দু ভঞ্চেরও দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে 20 থেকে 29, তৃতীয় সর্বোচ্চ হচ্ছে 40 থেকে 49, চতুর্থ হচ্ছে 50 থেকে 59, এরপরে হচ্ছে 60। তাহলে 30 থেকে 39 সেগাস খাজাং মানসুমিদা, হ্যাঁ এটাই তো সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার এটাই। আচ্ছা, বাকিগুলো দেখি 20 20 দেগা ঝলবানি, এটা কি ঝলবানি হচ্ছে 50% এর উপরে যদি যায় সেটা হচ্ছে ঝলবান, কিন্তু একটাও কিন্তু 50% আপ হয়নি, তাহলে অ্যান্সার আচ্ছা প্রথমটা এখন পর্যন্ত, দ্বিতীয়টা ভুল। 50 50 দেগা দু বঞ্চেরো, 50 কি দু বঞ্চেরো, না এটা তো 4 বঞ্চেরো, এটাও মিস্টেক, ভুল। 30 দে বোদা 40 মানসুমিয়াতে, 30 হচ্ছে 40 বেশি, না 30ই সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার প্রথমটা। নাম্বার 13 ঝন নাকশিরুল জোহামনিদা গুরেস ইবন ঝুমারিদো খাংহুয়া দোয়ে খগিরুল ড্যাশ, তাহলে খগিরুল হচ্ছে নদীর মাছ বা সমুদ্রের মাছকে আমরা খগিরুল খগি বলি, আর বাজারের মাছকে আমরা স্যাংসন বলি। তাহলে খগিরুল ঝাবুরো গায়ো, ঝাবা বোয়ায়ো, ওল্লিও বোয়ায়ো,
লিরোগায় হবে না। নাম্বার 14 회사에서 이번에 새로운 프레소 기계로 바꾸었어요. 전에 있던 것은 너무 오래돼서 못 쓰게 됐어요. কোম্পানিতে একটি নতুন প্রেস মেশিন এসেছে বা পরিবর্তন হয়েছে। আগে যেটি ছিল সেটি অনেক পুরাতন হবার কারণে ভালো মতো ব্যবহার করা যায়নি। মোট সুগে থুয়েসয় সয়া হামনিদা হামনিদা এটা হবে না, যে ব্যবহার করতে হবে, যে পুরাতন হবার কারণে, অনেক পুরাতন হলে কি হবে তারপর ব্যবহার করতে হবে না। থাগে দোয়েসয় যে বহন করতে হবে, থায়া হামনিদা বহন করতেই হবে। তাহলে অ্যান্সার সুগে থুয়েসয়। 15 মেইল 일곱 시에 기상을 하고 সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে 여덟 시에 집을 나서면 সকাল 8টা বাজে ঘর থেকে বের হয়ে 9시에 회사에 도착합니다. 9টার দিকে কোম্পানিতে যাই। 6시 퇴근 후 6টার দিকে সন্ধ্যা 6টার দিকে অফিস ছুটির পর 회사 근처 কোম্পানির পাশে 식당에서 간단히 저녁을 먹고 কোম্পানির পাশে একটি রেস্টুরেন্টে হালকা পাতলা সন্ধ্যার নাস্তা খেয়ে তারপরে 영어 학원을 갑니다. ইংলিশ কোচিং এ যাই। 영어 학원에 끝나면 보통 집에 오면 9시입니다. যখন আমার কোচিং শেষ হয়, ইংলিশ ক্লাস শেষ হয়, বাসায় আসতে আসতে 9টা বেজে যায়, রাত 9টা বেজে যায়। 씻고 হাত মুখ ধুয়ে TV 좀 보다가 কিছুটা টিভি দেখে, কিছুটা সময় টিভি দেখে 11시에 취침합니다. রাত 11টায় ঘুমোতে চলে যায়। তাহলে এটা কি দৈনন্দিন রুটিন ইলকুয়া। অন্য অপশনগুলা ইলগি হবে না, সাগোয়া, ক্ষমা, কেউক পরিকল্পনা। নাম্বার 16 우리나라 사람은 라면을 좋아한다. কোরিয়ার জনগণ, কোরিয়ার মানুষ রামিয়ন পছন্দ করে। 세계 최대 라면 소비국은 중국이지만 1인당 라면 소비량으로 따지면 한국이 최고다. বিশ্বে সবচেয়ে বেশি রামিয়ন ভোক্তা হচ্ছে চীন, তবে মাথাপিছু রামিয়ন ব্যবহারের ক্ষেত্রে কোরিয়া সবচেয়ে বেশি। 한 사람이 1년에 68개를 먹는다고 하니 적어도 일주일에 한두 번도 라면을 먹는 것과 같다. তবে সাধারণত কোরিয়াতে একজন ব্যক্তি গড়ে বছরে 68 টুকরো রামিয়ন খায়, যা সপ্তাহে অন্তত একবার বা দুবার রামিয়ন খাওয়ার সমতুল্য। তাহলে এখানে রামিয়ন কি, রামিয়নের জনপ্রিয়তা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে অ্যান্সার হবে রামিয়নি ইনকি। 17 한국의 운행들은 보통 일주일에 5일만 열고 토요일과 일요일에는 문을 닫습니다. আমাদের কোরিয়াতে ব্যাংকগুলো সাধারণত সপ্তাহে 5 দিন খোলা থাকে। প্রথম সাধারণত 토요일과 শনিবার এবং রবিবারে বন্ধ থাকে। 운행문이 닫힌 시간에는 এই অফিস বন্ধর সময়ও 자동 입출 금기를 স্বয়ংক্রিয় অটোমেটেড টেলার মেশিন বা এটিএম মেশিন যেটাকে আমরা বলি সেটা খোলা থাকে। এটা সব সময় 24 ঘন্টা খোলা থাকে। 자동 입출 금기 이용 시간은 운행에 따라 조금씩 다름지만 এই এটিএম মেশিন ব্যাংক ভেদে কিছুটা কখন খোলা হবে এবং কখন বন্ধ হবে কিছুটা ডিফারেন্স আছে। যেমন কিছু এটিএম মেশিন খোলা হয় সকাল 7টায়, ওজন 7시나 8시부터 밤 10시나 11시까지입니다. যে কিছু এটিএম মেশিন খোলা হয় সকাল 7টা, কিছু আবার এটিএম মেশিন খোলা হয় 8টা বাজে, আবার রাতে কোনোটা খোলা হয় 10টা বাজে, বন্ধ হয় 10টা বাজে, আবার কোনো এটিএম মেশিন বন্ধ হয় 11টা বাজে। তাহলে এটা হবে 한국 운행의 영업 일은 주 6일입니다. সপ্তাহে 6 দিন, সাধারণত না 5 দিন।
হানগুক উনহ্যাংয়ে ইয়ং বিরন জু 5 দিন, এখানে বোথং বলে নাই, বলছে বাধ্য, মানে 5 দিনই খোলা থাকে না সব সময়। সাধারণত বোথং হলে এটা সঠিক হতো, কিন্তু 5 দিনই না। এখানে এটিএম মেশিনের একটা প্যাসেজটা গুরুত্ব পেয়েছে, এটিএম মেশিনের গুরুত্ব। উনহেক মনি থাতেন সিগানে নন জাদং ইপচুলগুম গিরুল সাংহাল সবসমনিদা। ব্যাংক উনহ্যাং যখন বন্ধ থাকবে তখন এটিএম মেশিনও বন্ধ থাকবে, ব্যবহার করা যাবে না, এটা ভুল। ইরিও ইরেদো জাদং ইপচুলগুম গিরুল ইয়ং সিগানে সাংহাল সিসুমনিদা। হ্যাঁ, রবিবার এটিএম মেশিন ব্যবহার করা যাবে। তাহলে অ্যান্সার 4। 18. 운행에서 외국인 손님을 위한 맞춤 서비스가 늘어나고 있습니다. ব্যাংকে বিদেশি কাস্টমারদের জন্য, বিদেশি নাগরিকদের জন্য ব্যাংকের ব্যাংকিং সেবা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 늘어나고 있습니다, বৃদ্ধি পাওয়া। 외국인을 위해 বিদেশিদের জন্য 해외 송금 수수료를 할인해 주기도 하며 বিদেশিদের জন্য কমিশনের ভিত্তিতে রেমিটেন্স বিদেশে তার বৈহাঙে, তার নিজের দেশে, যেমন যদি বাংলাদেশি হয় বা নেপালি হয়, তারা রেমিটেন্স দিতে পারবে ডিসকাউন্ট, এই হারিনে হচ্ছে ডিসকাউন্টের ভিত্তিতে তারা টাকা পাঠাতে পারবে তাদের নিজ নিজ দেশে। শিবপুন মানে হ্যাঁ জনুন সবিসুদ ইসুনিদা, যে হে ওয়ে সঙ্গমূল শিবপুন মানে হে জনুন সবিসুদ ইসুনিদা, যেটা অনেক সময় লাগার কথা, যেটা কয়েক ঘন্টা সময় লাগার কথা, সেটা মাত্র 10 মিনিট 15 মিনিটের মাধ্যমে তারা এই সার্ভিসটা দেবে। ওয়েগুগিন ঝনিয়ং 창고를 마련하기도 하며 평일에 일하는 외국인을 위해 일요일에 영업일은 하는 운행도 있습니다. এবং বিদেশিদের জন্য কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু প্রদেশে, মারিয়ন হাগিদো, কিছু কিছু প্রদেশে এমনও ব্যাপার স্যাপার এখন চলছে যে বিদেশিদের কাস্টমারদের সুবিধার জন্য শনিবার বা রবিবারও কিছু কিছু ব্যাংক খোলা থাকে। তাহলে 운행은 근로자를 কর্মীদের 위한 다양한 운행 서비스를 제공하고 있습니다. এটা তো সঠিক মনে হচ্ছে, পরেরগুলো চেক করি। 해외 송금 수수료를 할인이 되지 않습니다. মানে ডিসকাউন্ট রাখা হয় না, এখানে বলা আছে হারিনে ঝুঁকিত হামিও, ডিসকাউন্ট সুবিধা আছে। 해외 송금은 늘 হচ্ছে সবসময়, 항상 সবসময়, 하루가 걸립니다, সারাদিন লেগে যায় না, 10 মিনিট 15 মিনিটের মধ্যে হয়ে যায়। 일요일에는 운행 업무를 보지 않습니다. শনিবার রবিবারে ব্যাংক বন্ধ থাকে না, এই বিদেশি নাগরিকদের জন্য রবিবারেও ব্যাংক খোলা থাকে। তাহলে অ্যান্সার প্রথমটা। 외국인 근로자를 위한 다양한 운행 서비스를 제공하고 있습니다. 19. 주로 풀이나 곡식을 빼고 나무에 가지를 치는 데 쓰는 농기구입니다. যে প্রধানত ঘাস বা শস্য কাটা এবং গাছের ডাল ছাঁটাই, এটা অ্যাকচুয়ালি কৃষিকাজের জন্য ব্যবহৃত একটি সরঞ্জাম। তাহলে এটা কি হবে? ঘাস কাটা বা শস্য কাটা, গাছের ডাল ছাঁটা, এটা তো নাত, কাস্তে নাত হবে, হোমি হবে না, খোয়িংয়ে কোদাল হবে না, খোয়িংয়ে খনিত্র পাথর কাটা। তাহলে অ্যান্সার ওটা প্রথমটা। আচ্ছা 20. উইসাগা হোয়ানজারুল ঝেঞ্চারহাগো ছিরেওহানন ও হ্যাংউইরুল মারামনিদা। এটা হচ্ছে, এটি রোগী উইসাগা ওয়ানজারুল ঝিনছারহাগো ছিরেওহানন হ্যাংউইরুল মারামনিদা, যে একটি রোগীর পরীক্ষা এবং চিকিৎসার জন্য ডাক্তারের কাজটা বোঝায় আর কি। তাহলে কি হবে? ঝিল্লীয় চিকিৎসা। আমরা সাবমিট দেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে 20টি আমরা কমপ্লিট করেছি।
আপনারাও বাসায় এভাবে পরীক্ষা দিবেন। আপনারা যত বেশি পরীক্ষা দিবেন তত আপনারা এক্সপার্ট হবেন। 2025 ইপিএস টপিক এক্সাম ভাষা পারদর্শী পরীক্ষা আহ, যতদূর বইসেল থেকে যতটুক খোঁজ খবর পাচ্ছি সেপ্টেম্বর অক্টোবরের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা আস্তে আস্তে তৈরি হন। যাদের বই শেষ হয়েছে তারা অ্যাপ থেকে পরীক্ষা মক টেস্ট দেওয়া শুরু করুন, আর যাদের বই এখনো শেষ হয়নি তারা দ্রুত বই শেষ করুন। আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হবে এবং আপনারা সবসময় পরিশ্রম বজায় রাখেন। আবার অন্য ভিডিওতে দেখা হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।